وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমার নিয়ামত গুনতে চাইলে গুনে শেষ করতে পারবে না। যত নিয়ামত, যত সৃষ্টি আমার আছে, তার মধ্যে একটা সৃষ্টি হলো মরণ। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তিনি ওই সত্তা যিনি মৃত্যু এবং জন্মকে তৈরি করেছেন মূলত তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। কে উত্তম আমল করে, এটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য জন্ম আর মৃত্যুকে আল্লাহ তাআলা, হায়াত আর মৌতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই মৃত্যুকে অস্বীকার করবার মতো মানুষ তাম পৃথিবীতে একটাও নাই। খুব ভালো করে বুঝবেন, এটা প্রথম মেসেজ। দ্বিতীয় নম্বর মেসেজ কি? আল্লাহ পাক বলেন, وَإِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। মৃত্যুবরণ করার পরে তোমাদের প্রত্যেককেই, পৃথিবীর যত মানুষ তোমরা আছো, এদেশের ওদেশের বিদেশের, সাদা কালো, খাটো বেটে, লম্বা ভুট্টু সুটকু যা আছে, প্রত্যেককেই দেওয়া হবে তার জীবনের কর্মের পূর্ণ প্রতিদান। পুরা প্রতিদান দেওয়া হোক। আল্লাহ পাক বলেন, তুমি তোমার জীবনে যা করেছো এর পুরা প্রতিদান পরপারে দাও। তাহলে জিজ্ঞাসা আসে, হুজুর, ভালো মন্দ কাজের কোনো পাওনা কি দুনিয়াতে আমরা পাবো না? অবশ্যই পাবো। কাজ ভালো হোক আর মন্দ হোক, তার পাওনা দুনিয়াতেও পাবো। তবে দুনিয়াতে যেটা পাবো এটা ফাইনাল, ফুল নাই, এটা হলো সিম্পল। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পরপারের ফাইনাল ভয়ঙ্কর শাস্তির আগে দুনিয়াতে সিম্পল শাস্তি দিয়ে থাকি। কেন? যাতে করে এই শাস্তি দেখেই তোমরা অপরাধের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে পারো। তাহলে বোঝা গেল, এই পৃথিবীতে অপরাধীদের যতই শাস্তি হোক, যদি এই অপরাধের তওবা করে আল্লাহর কাছ থেকে বিষয়টা ডিসমিস করে না নিতে পারে, তাহলে এর পুরোপুরি পাওনা দেওয়া হবে কোথায়? আখিরাত। ঠিক তদ্রূপ নেক কাজ মানুষ দুনিয়াতে যতই করুক,